আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। তো আমি আজকে আবার বাড়ির পূর্ব পাশে নতুন রাস্তাটার ওখানে যাচ্ছি। রাস্তার পাশে আমি কিছু বাংলা খেজুরের বিচি লাগাবো। এই যে আমার হাতে বাংলা খেজুরের বিচি, কারণ আমাদের দেশ থেকে ক্রমে বাংলা খেজুর গাছগুলো চলে যাচ্ছে, এখন তেমন কোথাও দেখা যায় না। তো আমি অনেক বছর পর খেয়েছি। আগে আমাদের বাড়িতে অনেক ছিল খেজুর গাছগুলো, কিন্তু এখন আর নেই। এই জন্য আমি অনেক বছর পরে এবছর খেয়েছি। এই বিচিগুলো রেখে দিয়েছিলাম রোপণ করার জন্য। তা আমি এই রাস্তাটার পাশে এগুলো রোপণ করব, আপনাদেরকে সাথে নিয়ে দেখাচ্ছি। একটা একটা করে সবগুলো রোপণ করে দেব, দেখা যাক উঠে কিনা। উঠলে তো ভালো, আর না উঠলে তো কিছু করার নাই। এই যে এখানে অনেকগুলো হাঁস এগুলো আসছে, এখানে দান করছে। এই দানগুলো খাওয়ার জন্য এই হাঁসগুলো আসছে। চাষারা আসলে মারা যাচ্ছে এই হাঁসের কারণে। যারা হাঁসগুলো লালন পালন করে এরা চাষাদের কষ্টটা বুঝে না, নিজের স্বার্থ বুঝে যে হাঁসে দান খাচ্ছে আর ডিম ফাটতেছে। কিন্তু যে চাষ করছে তার যে কী অবস্থা সেটা তারা বুঝতে চেষ্টা করে না। তা আমি এখানে এখন একটা একটা করে বিচিগুলো দিয়ে দিব। এই যে গর্ত করব, গর্তের ভিতরে একটা একটা করে দিয়ে দিব। তো আপনারা যারা গাছ লাগাতে পছন্দ করুন তারাও এরকম আমার মতো চেষ্টা করবেন। আমার এসব গাছ লাগাতে খুব ভালো লাগে, আর আশা আছে এখানে কিছু তালের গাছ লাগানোর। দেখা যাক আল্লাহ কী করে। তো ঠিক আছে, আমি আস্তে আস্তে এগুলো লাগিয়ে নিই, আপনারা সাথে থাকুন। অনেকে হয়তো ভাবতে পারেন যে এই মহিলা পাগল হয়ে গেছে, এই জন্য এরকম আজে বাজে গাছ লাগাচ্ছে। আসলে আমাদের দেশে খেজুরের রসের অনেক চাহিদা, কিন্তু গাছগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমরা রসেরও দাম বেড়ে যাচ্ছে, এই রস খাওয়া থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। সবাই এখন কিনে খেতে পারে না, সোনার দামে হয়ে গেছে। আমি চাই আমার আগামী প্রজন্মের জন্য কিছু করে যায়, তারা যেন এসে সুন্দর করে আমার লাগানো গাছ থেকে ফল ফ্রুট সব কিছুই খেতে পারে। আমি চেষ্টা করতেছি, আমার জন্য করছি এটা না, আমি আমার আগামী প্রজন্মের নতুন প্রজন্ম যারা আসবে তাদের জন্য করতেছি এটা আর কি। যত গাছ লাগাবেন ততই সৌন্দর্য। আপনার জায়গা জমি যেখানেই পারেন সেখানে লাগান, খুব সুন্দর। আমার ভালো লাগছে, আপনাদের ভালো নাও লাগতে পারে, সেটা যার যার ইচ্ছা। তবুও বলতেছি লাগালে তো ভালোই। এই যে আমার হাত কেটে গেল, কিসের সাথে কাটছে জানি না। আমার পাশে আরও অনেকের জমির মাঝখান দিয়ে এরকম এই রোডটা গিয়েছে, কিন্তু কেউ প্রথমে এত গাছালি লাগায়নি। পরে যখন দেখতেছে আমি লাগাচ্ছি, এখন সবাই আস্তে আস্তে লাগাচ্ছে আমার দেখা দেখি। তো আমি বলবো যারা আমার ভিডিও দেখেন তারাও চেষ্টা করুন এভাবে লাগানোর। আপনারা যদি আপনাদের আগামী প্রজন্মের জন্য কিছু না করে যান, তারা কী করবে? তারা তো এইসব গাছালি দেখবে না। আপনি যেগুলো রেখে যাবেন ওগুলো দেখবে। আপনি যদি না লাগিয়ে যান, ওদের জন্য না রেখে যান, তারা কিছুদিন পরে দেখা যাবে আগামী প্রজন্মের নতুন যারা আসবে তারা এইসব গাছালি চিনবেও না। তো ঠিক আছে, আমি এগুলো লাগিয়ে নিই, তারপরে শেষ হলে আপনাদের সাথে কথা বলার জন্য আসতেছি। আমার বিচিগুলো রোপণ করা শেষ। ওই যে ভিডিওর মাথার থেকে এই মাথা পর্যন্ত রোপণ করলাম।
যদি উঠে তাহলে আমার কষ্টটা সার্থক হবে, আর না উঠলে তো কিছু করার নাই। কষ্ট বলছি কি জন্য দেখুন, ওই যে আমি বাড়ি থেকে এই পানি দিয়ে গাছপালা দিয়ে এখানে এসে এগুলো রোপণ করছি। আজকে কয়দিন পর্যন্ত এগুলো রাখছি এই বীজগুলো রোপণ করার জন্য। তো আপনাদেরকেও বলবো, আপনারা যারা আছেন আসলে এরকম কিছু হারিয়ে যাওয়া কিছু গাছগাছালি লাগানোর চেষ্টা করবেন, খুঁজে খুঁজে তার বীজগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। না হলে আমাদের নতুন প্রজন্মে যারা আসবে তারা এই গাছগুলোর কথা ভুলে যাবে। এমন কোনো গাছ ছিল তারা কখনো চিনবে না। আমাদের দেশি জাতের যত গাছ পান লাগাবেন। এখন আমাদের দেশে শুধু হাইব্রিড আর হাইব্রিড শুরু হয়ে গেছে, এখন সবাই হাইব্রিড নিয়ে ব্যস্ত। হাইব্রিড গাছ সব বাংলাদেশে ভরে গেছে, কিন্তু নিজের দেশের গাছগুলো হারিয়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন নিজের দেশের গাছগুলোকে রাখার জন্য, সংগ্রহ করার জন্য, আগামী নতুন প্রজন্মের জন্য রাখা, ওগুলোকে চেনানোর জন্য স্মৃতি হিসাবে রেখে যান। আপনি হয়তো থাকবেন না, কিন্তু আপনার গাছগুলো থাকবে স্মৃতি হয়ে। হয়তো কেউ জিজ্ঞেস করবে যে আপনার প্রজন্মদেরকে এগুলা কে লাগিয়েছে, তো ওরা বলবে তখন যে আমার অমুক লাগিয়ে গেছে, তমুক লাগিয়ে গেছে। তবুও আপনার নামটা অন্তত মৃত্যুর পরেও পৃথিবীতে বেঁচে থাকবে এই গাছের উছিলায়। সবার কাছে বলবো যে এভাবে গাছ লাগান। সবাই, গাছের ভিতরে আমাদের অক্সিজেন, এটা সবাই তো জানেন। তো গাছ লাগাতে এত দ্বিধা কেন? গাছে অতটা টাকা খরচ হয় না। আমি গাছ লাগাই, আমি জানি অত টাকা পয়সা খরচ হয় না। তো আপনার চেষ্টা করেন, যে এরাও গাছ লাগাচ্ছে, আমার দেখা দেখি তো ভালোও লাগছে যে আমি গাছ লাগাতেছি, এই জন্য সবাই গাছ লাগাইতেছে। ওই যে ওই পাশে দেখুন, ওই পাশেও অনেকে গাছ লাগাইছে আমার দেখা দেখি। তো আপনাদেরকেও বলবো, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা গাছ লাগান, গাছের প্রতি ভালোবাসা জন্ম দেন। আর আমার ভিডিওগুলো পুরোপুরি দেখুন, একটু সাবস্ক্রাইব করুন প্লিজ। আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি পাশে না দাঁড়ান তাহলে কিভাবে হবে? একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে একটু সাহায্য করুন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।